2014 আমার অ্যাসিস্ট্যান্ট। আমি দুটো চোখেই দেখতে পাই না, মাঠটা জুড়ে আছে। নমস্কার, আমি সোমা, বেঙ্গল বিট থেকে বাংলার হৃদয় স্পন্দন। ফিজিক্যালি যারা চ্যালেঞ্জ, যারা ডিসেবল, সেই সমস্ত মানুষদের কথা কেই বা চিন্তা করে। কিছু অর্গানাইজেশন আছে যারা এই সমস্ত মানুষদের পাশে এসে দাঁড়ায়। ঠিক এইরকমই একটি অর্গানাইজেশন অলোক ফাউন্ডেশন, যারা দীর্ঘদিন ধরে এই সমস্ত মানুষদের পাশে এসে দাঁড়িয়েছেন এবং তাদেরকে একটু একটু করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই অলোক ফাউন্ডেশন গতকাল সেই সমস্ত মানুষদের নিয়ে একটি এক্সিবিশন, একটি মেলার আয়োজন করেছিল বেহালা কলেজে। প্রিয় দর্শক, সেই এক্সিবিশন, সেই মেলা কত সুন্দর হয়েছিল। সেখানে প্রায় 400-র ওপরে লোক একত্রিত হয়েছিল। যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ এবং ডিসেবল পার্সন, তারা তাদের হাতে বানানো জিনিস নিয়ে সেখানে এক্সিবিশন করেছেন। প্রত্যেকে তাদের কাছ থেকে জিনিস কিনেছেন, তাদেরকে উৎসাহ প্রদান করেছেন। তো আজকের ভিডিও একটু অন্যরকম। এই সমস্ত মানুষদের উৎসাহ প্রদান করতে অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখবেন। ভিডিও লাইক, শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে যান। তো প্রিয় দর্শক, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। নমস্কার, আমি দেবযানী ঘোষ, পেশায় একজন অ্যাডভোকেট। চেষ্টা করি বিভিন্ন মার্জিনালাইজড পিপল, যারা নিডি, তাদের পাশে একটু দাঁড়াতে। কালকে 8/1/2022 আমরা বেহালা কলেজে একটা প্রদর্শনী করেছিলাম সমস্ত চ্যালেঞ্জড লোকেদের নিয়ে। সেখানে পার্টিসিপেট করেছিল প্রায় 15টা অর্গানাইজেশন, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসছে। যেমন বেহালা বোধন থেকে এসছিল স্পেশালি এবল চিলড্রেন, ওয়েলফেয়ার সোসাইটি অফ ব্লাইন্ড থেকে ব্লাইন্ডরা এসছিল, তারপরে নিমপিট হ্যান্ডিক্যাপ্ট অর্গানাইজেশন জয়নগর থেকে মোয়া এনেছিল। এই বিভিন্ন অর্গানাইজেশন তাদের হাতের তৈরি জিনিস এবং তাদের কিছু ট্যালেন্ট এখানে প্রদর্শন করেছেন। আমিও পিছিয়ে পড়ে নেই, আমিও চাই কিছু করব, কিছু করতে চাই, করেও দেখাচ্ছি। আমি নিজে হাতে আচার বানাই, রাখি বানাই, নাইটি কুর্তি বিক্রি করি, ঘরে বসেও বিক্রি করি। বিভিন্ন জায়গায় ক্লাব থেকেও আমার আচার অর্ডার দিয়ে আচার নেয়। আচার আমি করেছি বলে গর্ব না, আমি আচার খুব ভালো বানাতে পারি। আমি দেখতে পাই না বলে যে পারি না বলে কোনো কথা নেই, চেষ্টা করলেই পারা যায়। এই যে এত দূর এসেছি, আমার হাজবেন্ড আমায় সাহায্য করেছে, এসেছি, দেখতে পাই না, কিন্তু আমি ভাবি আমি দেখতে পাচ্ছি। মনের জোর, বড় জোর। আমার নাম কাকুলি দাস। আমার 2016 আমি এসছি আমতলা থেকে। আমার একটা ছেলে আর একটা মেয়ে আছে। 2016-তে আমার এই ঘটনাটা ঘটে। একটা ছেলে আমাকে ভালোবাসে বলে, কিন্তু আমার একটা ছেলে মেয়ে থাকার কারণে আমি না বলি, তার কারণে আমাকে এরকম অ্যাসিড মারে। তো আমার ছেলে মেয়ের সঙ্গে ছিল, আমার ছেলে মেয়েরও লাগে। তো আমি বাড়ি থেকে বেরাতাম না। এই দিদির সঙ্গে আলাপ হওয়ার পর থেকে আমার অপরাধী দিদির সঙ্গে আমার দেখা হয়েছে। তো দিদি আমাকে অনেক জামা কাপড় দিয়েছিল। সেই জামা কাপড় থেকে আমি সেই জামা কাপড় বিক্রি করে সেই টাকাটা রেখে সেটা দিয়ে আমি এই ধূপ করে বিক্রি করছি আমার ছেলে মেয়ের পড়াশোনা করানোর জন্য। আমার ছেলে এই 9-এ পড়ে আর মেয়ে এই 5-এ পড়ে। প্রায় 15টা অর্গানাইজেশন এই ফেয়ার, এই এক্সিবিশনে যোগদান করেছিলেন। হাতে বানানো জিনিস সাধারণ মানুষ খুব আনন্দের সঙ্গে কিনেছিল। এই এক্সিবিশনের অন্যতম একটা আকর্ষণ ছিল, যা দেখে প্রত্যেকেই মুগ্ধ হয়েছিল, সেই রঞ্জন কুর্মীর পেইন্টিং। প্রিয় দর্শক, সেই মানুষটি ছবি এঁকেছিল, কিন্তু সেই ছবি হাতে আঁকেননি,
তিনি এঁকেছিলেন পায়ে। দেখবার মতো সেই দৃশ্য, প্রত্যেকে আনন্দ উপভোগ করেছিল। রঞ্জন মুর্মু, ওনার হাত নেই, উনি পা দিয়ে আঁকেন এবং উনি ওখানে ওনার কিছু ছবি নিয়ে আসেন এবং লাইভ ডেমনস্ট্রেশন করেন যে কিভাবে উনি পা দিয়ে অসম্ভব সুন্দর আঁকেন। আমাদের প্রায় 2 ঘন্টার মধ্যেই আমাদের মেলাটা ছিল 1টা থেকে 5টা, কিন্তু প্রায় 2 ঘন্টার মধ্যেই সমস্ত স্টল প্রায় ফাঁকা হয়ে যায়। সেখানে অ্যাসিড সার্ভাইভাররা এসেছিল, যারা এসেছিলেন সব, কারণ সমস্ত মাল সবার বিক্রি হয়ে গেছে, খাবার 2বার করে আনতে হয়েছে। অ্যাসিড আক্রান্ত মহিলারাও এক্সিবিশনে, সেই ফেয়ারে যোগদান করেছিলেন। এই অ্যাসিড আক্রান্ত মহিলাদের নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছেন ব্রেভ সোল ফাউন্ডেশন। তাদের তরফ থেকে রয়েছেন অপরাজিতা গাঙ্গুলি বোস। আমি বেসিক্যালি ব্রেভ সোলস ফাউন্ডেশন হচ্ছে অ্যাসিড অ্যাটাক সার্ভাইভার্সদের নিয়ে কাজ করে, তাদের স্বাবলম্বী করার চেষ্টা করছে। এর জন্য আমি চিরকৃতজ্ঞ দেবযানী ঘোষকে, মানে আমি রীতিমতন থ্যাঙ্কস জানাই যে মানে এরকম প্ল্যাটফর্ম দেওয়ার জন্য, যেখানে আমার মেয়েদের কিছু প্রোডাক্টস বিক্রি করে তারা নিজেদের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে। আমার মেয়েদের তো খুবই ভালো লেগেছে এবং আমি তো অলওয়েজ গ্রেটফুল টুয়ার্ডস আলোক ফাউন্ডেশন, কারণ মানে দেবযানী যেভাবে আমার মেয়েদের পাশে রয়েছেন, আমার মনে হয় দেবযানীকে দেখে মানে প্রাণিত হয়ে আরও অর্গানাইজেশন যদি ব্রেভ সোলসের পাশে দাঁড়ায়, আমি চিরকৃতজ্ঞ থাকবো। থ্যাঙ্কস টু দেবযানী ঘোষ। আমার মেয়ে সানিয়া চ্যাটার্জি, আমাদের আর্থিক অবস্থা খারাপ, তাই এই অলোক ফাউন্ডেশনে আমি বলেছিলাম যে আমার যদি বই দেওয়া যায়, তো ওনারা হেল্প করেছেন, তার জন্য এই বইগুলো পড়ার জন্য দিয়েছেন। অনেক ক্লাস 10-এর বই, ওনাকে তার জন্য অনেক অনেক ধন্যবাদ। বেহালা কলেজের সমস্ত টিচার, স্টুডেন্ট, স্টাফ সবার কাছে, এবং এই মেলাটি ওনাদের প্রাঙ্গণে করার জন্য ওনারা কোনো টাকা পয়সা পেমেন্ট তো নেননি, উল্টে এত সহযোগিতা করেছেন সেটা বলার নয়। এই সহযোগিতাটা যদি আপনারা সবাই এগিয়ে করেন, তাহলে এই সব বাচ্চাগুলো যারা চ্যালেঞ্জড বাচ্চা, তাদের মনোবল অনেক বাড়বে এবং তারা কনফিডেন্সও পাবে। ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখেছেন। যারা ডিসেবল, যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ, তাদের এই এক্সিবিশন নিয়ে অবশ্যই আপনারা কিছু কমেন্ট করবেন, আমরা আশা করি। আপনাদের একটা কমেন্ট তাদেরকে এবং আমাদেরকে ভীষণভাবে উৎসাহিত প্রদান করবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।